যা হচ্ছে ভালোই করছে, আগের থেকে অনেক বেটার হচ্ছে। অনেক অনেক অনেকখানি রিলিফ হচ্ছে, অনেক রিলিফ। সরকার তো ঠিকঠাক চালাচ্ছে, 14 জেলে ভরছে। আশীর্বাদ দিই যেন এগিয়ে যান। এই সরকারটা না আসলে খুবই খারাপ হতো। ওনাকে টাইম না দিলে উনি করবে কি করে? বছর ঘরে না হলে কিছু বলা যায় না। এখানে তো সব মেয়েরা যাতায়াত করছে, সবই ফ্রি করে দিয়েছে। আরো ভালো হবে, আরো বেটার হবে, হবে ডেফিনেটলি হবে। একদম পূরণ হচ্ছে। আর একটু ভেবেচিন্তে কাজগুলো করা উচিত ছিল। পেট্রোল ডিজেলের দাম আর গ্যাসের দামটা ইমিডিয়েটলি কমানো দরকার। 9 মে শপথ নিয়েছিল বিজেপি সরকার, আর আজ 9 জুন, এক মাস পূর্তি। বিজেপির তরফে সংকল্পপত্রে যে সমস্ত বার্তা দেওয়া হয়েছিল, ভরসা ইন, ভয় আউট, যেভাবে দেখানো হয়েছিল সেভাবে কি কাজ হচ্ছে? সরকার কি পাচ্ছে? সাধারণ মানুষ তারা কি বলছেন? আসুন কথা বলে নিই। খুব ভালো কাজ হচ্ছে। এই না না আসলে খুব খারাপ হতো। এই সরকারটা না আসলে খুবই খারাপ হতো। সরকারটা বেঁচে গেল। সাধারণ মানুষের কথা ভাবছে, তাই তো? হ্যাঁ, সব ভালো কাজ হচ্ছে। আর যদি আমাদের যদি তুলেও দেও তাও চিন্তা নেই। অনেক জায়গায় শুনছি যে সরকারকে তুলে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার টেনশন নেই। সরকারটা তো আসা দরকার ছিল। যদি আপনাদের তুলে দেয়, কি করবো আর? তুলে দেবো আর কি করবো? কিন্তু এই সরকার খুব দরকার ছিল, দেশের জন্য খুব দরকার ছিল। মানে এই শহরের জন্য আর বেশি দরকার ছিল। ভালোই হচ্ছে, খারাপ কিছুই তো হচ্ছে না। যা হচ্ছে ভালোই করছে, আগের থেকে অনেক বেটার হচ্ছে। যা কাজ হচ্ছে আগের থেকে যেরকম এখন এখানে হাঁটা চলা যেরকম অসুবিধা হতো, এখন সেটা হচ্ছে না। যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল আমরা দেখেছি, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ হচ্ছে, যেরকম অন্নপূর্ণা যোজনা। করছে তো এখন সবাই তো করছে। আগে যারা ম্যাক্সিমাম যারা করেনি, আমরা তো করিনি। আগে যারা সরকার ছিল তাদের কোনো মানে স্বাস্থ্যসাথী থেকে বলুন, যে কোনো প্রকল্প আমরা তো নিই। আমার তো পছন্দ নয় আগে সরকার যেরকম ছিল, একটা মানে নিজেদের মতন চলছিল। মানে ধরুন আমাদের বাড়ি এখানে, একটা পাড়া থেকে বেরোবো, এই বেরোবে দাঁড়িয়ে থাকো, ও বেরোবে দাঁড়িয়ে থাকো, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা এখন তো অনেক মুক্ত। সংকল্পপত্রে যা যা বলা হয়েছিল, কি মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে সেইগুলো পূরণ হচ্ছে? কিছুটা তো হয়েছে, মানতে হবে। হ্যাঁ, পুরো এখন ওনাকেও তো টাইম দিতে হবে, নাহলে কি করে হবে? একবারই যে আমরা সব আশা করছি সেটা ঠিক নয় তো। ওনাকে টাইম না দিলে উনি করবে কি করে? উনি তো ভগবান নয়, একবার সব করেই যাবে। অসুবিধা কিছু নেই। যেমনি 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 আগে 9 তারিখের আগে যা ছিল, সেটা পাল্টে গিয়ে অনেক 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 অনেকখানি রিলিফ হয়েছে, অনেক রিলিফ। আর যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছিল আমরা দেখছি সেগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে আরো ভালো হবে, আরো ভালো হবে, আরো বেটার হবে, হবে ডেফিনেটলি হবে। তবে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। ভরসা তো রাখছি, বিশ্বাসটা আরো বেশি করে রাখতে হবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম আর গ্যাসের দামটা ইমিডিয়েটলি কমাতেই হবে। নাহলে যে গাড়িগুলো যে রাস্তায় এখন এই মুহূর্তে চলছে না, এগুলোকে নিয়ে ঘরে আমাদের শোকেসে টাঙিয়ে রাখতে হবে। এটাকে সবার আগে করতে হবে। বাকি তো যেগুলো বলছে, যেগুলো কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট কথা দিয়ে রেখেছে, সেগুলো ঠিক আছে, কিন্তু ইমিডিয়েটলি এটাকে করা দরকার। যদি কাল থেকে যদি মনে হয় যে আমার গ্যাসের দাম, গাড়ির গ্যাসের দাম 90 টাকা থেকে যদি 10 টাকাও যদি কমে, তাতে সেটা আমরা মনে করবো যে অনেক বেটার হয়েছে। পেট্রোল ডিজেলের দাম আর গ্যাসের দামটা ইমিডিয়েটলি কমানো দরকার। ভরসা ইন, ভয় আউট, সাধারণ মানুষ হিসেবে কি মনে হচ্ছে? দেখা যাক, সবে তো 1 মাসে সরকার হলো, এক্সপেক্টেড ভালো করবে আশা করি, এক্সপেক্টেড। এখন 1 মাস সব কিছু বলা যায় না। বছর ঘরে না হলে কিছু বলা যায় না। বছর ঘরে যাওয়ার পর তো অ্যাসেস করা যায়। ভরসাহীন কি বলে, ভয় আউট হয় কি সেটা দেখা যাবে। 1টা বছর না গেলে বোঝা যাবে না। তারপর আরেকটা সমস্যা হচ্ছে, যেটা আমরাও চাকরি করি, পেনশন পাই, আমাদের তো মোটামুটি চলে যায়। কিন্তু ওই অকাল মুক্ত করে দিচ্ছে না, এগুলো খুব ভয়ঙ্কর দিন চলে আসবে না। তারা পেটে যে ভাত না পড়ে, চুরি ছিনতাই রাজধানী শুরু হয়ে যাবে, এই ভয়টাই পাচ্ছি, আর কিছু ভয় না। দেখা যায় গভর্নমেন্ট আশা করি ভালো কাজ করবে, এক্সপেক্ট করছি তো। এখন অবধি ঠিক। হ্যাঁ, কাজ তো করেছে, যা যা বলেছে সবই কাজ তো করেছে। যেমন বলা হয়েছিল সংকল্পপত্রে যে মেয়েদের বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হবে। হ্যাঁ, বাসে ভাড়া তো ফ্রি করে দিয়েছে। এই তো এখানে সরকারি বাস স্ট্যান্ড আছে, এখানে তো সব মেয়েরা যাতায়াত করছে, সবই ফ্রি করে দিয়েছে। তাহলে এটা কি সরকারের ভালো দিকই বলতে হবে? হ্যাঁ, ভালোই তো, মেয়েরা ফ্রিতে যাওয়া আসা করছে, জিনিসটা তো ভালোই। এখন মনে হচ্ছে সরকার তো ঠিকঠাক চালাচ্ছে, 14 জেলে ভরছে,
কিন্তু এই যে গরিব মানুষদের যে হকার তুলে দিচ্ছে এইগুলো তো সরকারকেও দেখতে, ওদেরও তো কিছু করে করে দেওয়া উচিত সরকারের। মানুষরা এই যে হকার করে তার ফ্যামিলি চলছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও তো কোনো ব্যবস্থা করা উচিত। তাদেরও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা পড়াশোনার আছে, তো ওইটা দিয়ে ওরা সংসার, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশোনা সব করে, সেটাও সরকারকে দেখা উচিত। গ্যাসের দাম যেরকম বাড়ছে, তেলের দাম বাড়ছে, এটা একটু কমালে ভালো হয়। আর র্যাপিডোটা চলছে, র্যাপিডোটা কমার্শিয়াল করা উচিত। সরকার যে আবেদন করবো র্যাপিডোগুলোকে সরকার কমার্শিয়াল করা উচিত, কেন অনেকে অফিস যাচ্ছে র্যাপিডো মেরে, সে সরকারি চাকরি করে, আমার দেখা চোখে, আমার পাড়াতে থাকে, সে র্যাপিডো চালিয়ে অফিসে তেলে পয়সা তুলছে। তো র্যাপিডোটাকেও কমার্শিয়ালে নিয়ে আসুক, কেন ওরাও করে খাচ্ছে, খাক, কিন্তু আমাদের অসুবিধা নেই, কিন্তু ওরাও সরকারকে ট্যাক্স দিয়ে করুক না। তবে 1 মাস এখনো টাইম আছে, তো সরকারকে এখন নতুন সরকারকে তো টাইম দিতে। ভরসা ইন, ভয় আউট এবং যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কি মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে সেইগুলো পূরণ হচ্ছে? একদম পূরণ হচ্ছে, একদম পূরণ হচ্ছে। এবং এই সরকারটা যদি আরো 5-10 বছর আগে আসতো, আমাদের এই গতি হতো না। প্রচুর গতির মধ্যে আছি, দুর্নীতির মধ্যে আছি, হ্যাঁ, যে যা পাচ্ছে করে যাচ্ছে। আজকে যে জিনিসের দামপত্রগুলো বেড়ে গিয়ে সব দুর্নীতিগুলো চলেছে, সেদিকে আমরা খুব খুশি। আর এই সরকার আমাদের এগিয়ে নিয়ে যাবে, এই সরকারটা খুব ভালো কাজ করবে। আর ঠিক আছে, হ্যাঁ, এই সরকারটাকে আমরা আশীর্বাদ দিই যেন এগিয়ে যায়। সাধারণ মানুষ হিসেবে সেভাবে কাজ হচ্ছে না, ও বড্ড হুড়োহুড়ি করছে। যেগুলো করা আর একটু চিন্তাভাবনা করে করা দরকার ছিল, সেগুলো খুবই তাড়াতাড়ি হুড়োহুড়ি করে করছে। আমার যা মনে হয় এখনো পর্যন্ত খুব একটা ভালো কাজ করে উঠতে পারেনি। এটা আবার আমার মত আর একটু ভেবেচিন্তে কাজগুলো করা উচিত ছিল। যেগুলো হচ্ছে, যে হকার উচ্ছেদ বা বাড়িঘর যেগুলো ভাঙছে, এতদিন তো ঘুঘুর বাসা ছিল, সেগুলোকে আর একটু সময় দিয়ে করা উচিত ছিল। 9 মে শপথ নিয়েছিল বিজেপি সরকার, নতুন বিজেপি সরকার। আর এই নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিলাম, কারণ আজকে আরেক 9 তারিখ, অর্থাৎ 1 মাস পূর্ণ হয়েছে। 1 মাস পূর্ণতে নতুন সরকার কি করেছেন সেই নিয়েই কথা বলছিলাম। কারোর বক্তব্য যে নতুন সরকার যা যা সংকল্পপত্রে লিখেছিল বা বলেছিল সেই মতো কাজ হচ্ছে, তবে নতুন সরকারকে একটু সময় দিতে হবে। তার কারণ সবে 1 মাস, এখনো কাজ করার অনেক কিছু বাকি রয়েছে, সেই জন্য সরকারের উপর ভরসা রাখতে হবে। কারোর বক্তব্য, ভরসা তারা পেয়েছেন, ভয় আউট হয়েছে। আবার কেউ বলছেন এই যে এত হকার উচ্ছেদ হচ্ছে, সেই নিয়ে একটু সরকারের ভেবে দেখা দরকার। তার কারণ গরিব মানুষের পেটে লাথি পড়ছে, তারা কি খাবে, তারা কি করবে? পুনর্বাসন ছাড়া এভাবে হকার উচ্ছেদ বোধহয় ঠিক নয়। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।